এসেছি আমার আরেকটা ড্রিম আনবক্সিং করতে। আমার পুরো ঠান্ডা লেগে অবস্থা খারাপ হয়ে গেছে। আমি একদম ঠান্ডা সহ্য করতে পারি না, অল্পতেই আমার খুব ঠান্ডা লেগে যায়। তো এটা আমার খুব ছোটোবেলার একটা ড্রিম ছিল যে আমি এই ড্রিমটা তখন কমপ্লিট করতে পারিনি। তবে তখন আমি কমপ্লিট করতে গেছিলাম, তবে ভুল করে আমি অন্য একটা জিনিস অর্ডার করে ফেলেছিলাম। তারপরে আমি যখন সেটা ডিটেলস পড়লাম তখন জানি যে আমার যেটা লাগবে সেটার দাম অনেক। তবে আজকে এখন আমি বড়লোকস হয়ে গেছি, এখন আমি এটা কিনতে পারছি। তখন ওটার দাম প্রায় 15,000 টাকা ছিল, বাট আমি 5,000 টাকা করে দিয়ে ভুল করে অন্য সাইজ কিনে ফেলেছিলাম। তো এই যে এটা ডিজিটেকেটটা রিং লাইট, আমি তখন টিকটক স্টার ছিলাম, আমাদের 1 লাখ ফলোয়ার ছিল। তখন আমার খুব ড্রিম ছিল যে আমি এরকম একটা বড় রিং লাইট নেব। এবারে আর ছবি টাকা ওইদিকে এটা আমি আনবক্সিং করব কয় বছর পর, প্রায় মনে হয় 5 বছর। টিকটক ব্যান্ড হয়েছে 2020 সালে। হ্যাঁ 5 বছর হয়ে গেছে। 5 বছর হয়ে গেছে। তখন এটা প্রাইস 15,000 কি 10-12 এরকম টাইপের ছিল, আর এখন আমি পেয়ে গেছি মাত্র 4,000 টাকায়। যাই হোক, 4,000 টাকাও অনেক টাকা। এর সাথে কি স্ট্যান্ড নেই? স্ট্যান্ডটা কি আবার নিজেদের আলাদা কিনতে হবে? স্বপ্ন পূরণের একটা সাল হয়ে আসো, প্রত্যেকটা স্বপ্ন যেন পূরণ করতে পারি। নেক্সট টার্গেট গাড়ি। কার, সানরুফ। স্ট্যান্ড দেয়নি। এই স্ট্যান্ড দেয়নি তো কিসে দাঁড়াবো? মা, আচ্ছা ওইটা মনে হয় স্ট্যান্ড দিয়ে অত দাম, ঠিক আছে। এই যে সেই এরকম একটা রিলস ছিল, এরকম সবাই করতো, রিলস না টিকটক। তো আমার খুব ড্রিম ছিল, বাট তখন আমার কাছে পয়সা কিচ্ছু ছিল না বলে আমি কিনতে পারি না। তবে স্ট্যান্ড দেয়নি, এটা খুব খারাপ লাগছে। স্ট্যান্ড কি ছিল না, আর কে জানে, তার মানে আবার টাকা দিয়ে কিনতে হবে। এই যে তার, আর এই যে ম্যানুয়াল বুকস, যা আমাদের দরকার পড়ে না। আর কি আছে বলতে, আচ্ছা এটা এই ফোনের ওটা। আর তারপরে এই যে একটা ব্যাস, এটাই। বাট আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে এর ভিতরে কোনো স্ট্যান্ড নেই। গলার অবস্থা খারাপ, একটু চা খেয়ে নিই। চা ঠান্ডাই হয়ে গেছে, আমি গরম চাও খেতে পারি না। এইটা একটা ছবি করে দিই। আমার যখন মানে পার্সেল আসে একসাথে 4-5টা, কোনোদিন হাইস্ট মনে হয় 14টা না 13টা যেন পার্সেল এসেছে। তো এই জন্য আমার বাড়ির লোক খুব খেপে যায়, কিন্তু আমার কি করার, আমি তো টাইম সেইভাবেই দিই। এবার যেদিন আসে একদিন সবগুলো আসে, আমার তো কিছু করার নেই। এই পার্সেলটা অনেক আগে অর্ডার করেছিলাম, বাট আজকে আসলো। আমাদের সাথে শেয়ারই করে দিই কি এসেছে। উপরে আধায়, উপরে উঠায়, এটা হলো একটা সেই র্যাক, ঠাকুর ঘরের জন্য র্যাক। এটা তো ঘরে একটা আছে আমাদের, একটা ঘরে মনে হয় 2টো রয়েছে। আর এটা নতুন ঠাকুর ঘর তৈরি হয়েছে আমার সেখানের জন্য। তো খুব শীঘ্রই ঠাকুর ঘরটা উদ্ভাবন করা হবে, তার ব্লগও আসছে। তো এটা এখন চেক করতে হবে। আমার তো আনবক্সিং করা হয়ে গেছে, এখন আমার ক্যামেরাম্যান এখন হেল্পার হয়ে গেছে। তো এবার ক্যামেরাম্যানের লাইটিং ক্যামেরাম্যান নিজেই সেট করে নিচ্ছে। আর এই যে হলো আমার মন্দির। এই গেটটা কিন্তু আমি নিজের হাতে ডিজাইন করেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখন সেট করা হচ্ছে। এটা আমার পুরনো যে লাইট ছিল সেই লাইটের স্ট্যান্ড। লাইটটা কিন্তু গাইস মোটামুটি রিং লাইটটা সেট করা হয়ে গেছে। আর এদিকে অভি এখন পোস্ট পাস দিচ্ছে। এই অভির চুল অত ক্যালি দিস না, আর থাকবে না, মেয়েরা তাকাবে না, নজর দিয়ে দিয়েছে মেয়েরা। সো গাইস ফাইনালি সেট করে নিয়েছি, আর চোখের মধ্যে সেই রিং লাইট গুলো দেখা যাচ্ছে। রিং কবে থেকে ড্রিম ছিল যে আমাদের চোখে ওরকম ডিম ডিম লাগছে। ওয়াও, আমার ট্যাটুটা বেশ সুন্দর লাগছে। কি অবস্থা, ট্যাটুটা দেখ এখানে বেশ কালারিং লাগছে। আর কি ছাতার ট্যাটু করে দিয়েছে, এবারে উঠেই গেছে। ওটা কভার আপ করতে হবে। আর ট্যাটুওয়ালা এখন বিয়েতে ব্যস্ত, কবে ঠিক করে দেয় কি করে। অবশ্য যেতেই ইচ্ছা করে না, ভালো লাগছে, খারাপ না। এই যে রিং লাইট, এর মধ্যে আমি, আর এটা আমার ফোন।
দামি ফোন গাইস, আমি ক্যামেরাম্যান। সো এটাই ছিল আজকের আমার মিনি একটা আনবক্সিং ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে